মর্নিং ফ্রম ইউপি। কাল রাতে এই হোটেলটায় ছিলাম। হোটেলে একটা ধাবা অ্যাকচুয়ালি। এই বেড ছিল, ওখানে একটা বেড ছিল, কুলার ছিল, ফ্যান ছিল। টাইম হয়েছে 6টার মতো। আর এখনও 1100 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, তো কতটা যেতে পারি তার উপর ডিপেন্ড করছে। 1100 কিলোমিটার টাইম দেখাচ্ছে। যদি 5টায় বেরোতাম তাহলে 3টে পৌঁছতাম। 3টে মানে 3:30 থেকে ভোরবেলা। কতক্ষণ চালানো সম্ভব না। ওটা 3টে বলছে, ওটা কিন্তু 6টা-7টা বেজে যাবে, কারণ খাওয়া দাওয়া, বাথরুম আছে, পেট্রোল ভরা আছে, টাইম তো লাগবে, তখন এক্সট্রা ভাবে টাইম বেড়ে যাবে। যাই হোক, আজকে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করছি, আর দেখা যাক কতটা যেতে পারি। চলো ডাইরেক্ট দেখা হচ্ছে গাড়িতে। 740 কিলোমিটার টোটাল চলেছিল কালকে। কাল 132 কিলোমিটারে আগে পেট্রোল ভরা হয়েছিল। বললাম এখান থেকে টোটাল কিলোমিটার দেখাচ্ছে কত কিলোমিটার বাকি আছে রাখতে। 1100। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকাল। And start from UP. সিট বেল্ট কিন্তু যাচ্ছে ওই খাদের দিকে হেলে তো। হ্যাঁ, বাসগুলো দিকে হেলে যাচ্ছে, আমি সারা পড়ে না যায়। আর উত্তরাখণ্ডে দেখলাম কোনো নিয়ম নেই, দেখলাম যে ওপরে দাঁড়িয়ে। এবার উত্তরাখণ্ডের ড্রাইভারগুলোই মানে বেনিয়মে মাল, 1 নম্বরে। হ্যাঁ, সমতলে তো এটা 500 মন ট্রেনে দেবে অথবা। অলরেডি 16 কিলোমিটার চলে এসেছি আমরা, 17 কিলোমিটার চলে এসেছি যেখানে স্টে করেছিলাম। জায়গাটার নাম হচ্ছে বাড়া, আর সামনে আছে টোল গেট। কালকে হয়তো স্টে করে যাই বলতে পারবো না, জায়গাটার নাম যায় না। তবে কানপুর থেকে অলমোস্ট 56 কিলোমিটার আগে পিছনে আর কি। খুব মজা কি পুলিশ বলে। তো আজ সকালের দিনের প্রথম টোল গেট এটা। কত টাকা নিচ্ছে জানি না আমি। আরে লেখা আছে এখানটা, 185। কত 1100? কত বললি? 1100 মাইনাস 185 কর, কত হচ্ছে দেখতো। এটা 185 কেটে। তো লখনৌতে গেলে ডান দিকে নিয়ে তো হচ্ছে, আর বাঁ দিকে, আর আমরা প্রয়াগরাজ হয়ে বেরোবো। তো প্রয়াগরাজ ডান দিক দেখালো। প্রয়াগরাজ এখান থেকে মনে হয় 100 কিলোমিটার প্লাস হবে। হ্যাঁ, 153। আচ্ছা। আর কালকে যদি আসতাম তাহলে লখনৌতে আমরা ওখানে নামতাম, ওই আগ্রা লখনৌ এক্সপ্রেস যেটা ছিল না, ওটা ওখানে নামতাম লখনৌতে। লখনৌ হয়ে আর কি যেত আর কি, অনেকটা এগিয়ে আসতে পারতাম। যে যা বলুক, অনেকটা এগিয়ে আসতে পারতাম। তারপরে রাস্তা যতটাই জ্যাম হবে না ভাই, 300 কিলোমিটার এগিয়ে, 200 কিলোমিটার এগিয়ে আসা মানে কম নাকি? হ্যাঁ, যাই না, ওই রাস্তাটা আমি যাইনি। এবার ওরকম যদি পাম্পের দিয়ে অভাব হয়, গাড়ি হয়তো ট্রেনে দিতে পারতো, কিন্তু গাড়ি মাঝ রাস্তা যদি বন্ধ হয়ে যেত না, তখন খুব চাপ হয়ে যেত। ছিল ইঞ্জিন পেট্রোল ছিল, বাট রিস্ক নেওয়ার থেকে কি প্রয়াগরাজ 44 কিলোমিটার, বারাণসী 177 ছিল না, বারাণসী 177 ছিল। টোটাল চলেছে কি গো পাচ্ছে, টোটাল চলেছে কত চললো? 207।
207 কিলোমিটার সকাল 6:30 থেকে 207 কিলোমিটার সকাল 6:30 থেকে এখন 9:11 বোধহয় 2.5 ঘন্টা 40 মিনিটে 2 ঘন্টা 40 মিনিটে 207 207 রাস্তা মানে ফাঁকাই পাবো, খুব একটা বেশি ভিড় পাবো না যা মনে হচ্ছে। আমার যেই সময়টা বেরিয়েছি না ওই সময়টা ভালো সময়, রাস্তা ট্রেন নিতে পারছি। এরপরে ট্রাফিকে জোর পাবে পাবে না, ট্রাফিক বেড়ে যাবে এরপরে তো না। Check 1 একটাই তো রাস্তা, স্ট্রেট ভাবে বেরিয়ে চলে যাবে। এ ভাই জল তুলবি না? জল নিচে আছে, চেয়ারের নিচে আছে, খাও। আমার এই প্যান্টটা খুলবো? এরকম অসভ্য কথাবার্তা। তো নিচে বলছি দাও, এখানে জল তুলে না, এই দোকান আছে। হ্যাঁ দাঁড়া, 1 লিটার জল আছে, নিয়ে চলো না। নিয়ে 2 লিটার বোতল আছে, যাও, সেই 2 লিটার বল। কিনে চলে আয়। এই যে এখানে আছে, এখানে নিয়ে নে। অত গাড়ি পেছনে লাগাও না, আমার ফের গাড়ি লাগাবো না চলে আয় ছুটিকে দৌড়ে চলে আয়। করে দিয়েছি 5টা নিয়ে নিচ্ছি 10 টাকা করে। 10 টাকা করে 30 টাকা। তাহলে 5টা নিয়ে কেন তুই? 4টা আমাদের লাগবে না এখন? 4টা তো হয়ে গেল, 4টা তো হয়ে গেল। হান্ডিয়া টোল টোলেই চলে গেল 5-10 মিনিট। বারাণসী স্টেট আর প্রয়াগরাজ ইউটার্ন নিয়ে আসতে হবে, কিন্তু বারাণসী মনে হয় মোস্ট প্রবাবলি আর 70-72 কিলোমিটার হবে এখান থেকে। ডান দিকে লেনটা গেলে প্রয়াগরাজ দেখাচ্ছে কেন। আর টিস্যু পেপার দে তো, ওখানে টিস্যু পেপারটা থেকে টিস্যু পেপার বক্স পিছনে দেখ ঘন্টা টিস্যু পেপার টিস্যু তো পিছনে যেটা পরিষ্কার দিবে। আজ ফার্স্ট পেট্রোল নেওয়া হচ্ছে আজকে, প্রথম গাড়ি টোটাল চলেছে কাল থেকে আজকে 344 কিলোমিটার, আর কালকে চলেছিল পেট্রোল ভাড়া পড়তে 476। কত হবে? 21.98 লিটার, মানে 22 লিটার 2087। 2087 টাকা। 2088। Take the next right toward National Highway 19, then turn left onto National Highway 19. বারাণসী আর 10 কিলোমিটার এখান থেকে, বারাণসী বাঁ দিকে চলে যাচ্ছে। আমার বারাণসী ঢুকবো না, তো ডান দিকে বেরিয়ে যাবো। আগে জাস্ট বারাণসী এয়ারপোর্ট ক্রস করলাম, এয়ারপোর্টের এরিয়া বাঁ দিকে গেছিলো, ক্রস করলাম। এখান থেকে সাধারণ দেখাচ্ছে 114, আই থিঙ্ক 114 পাটনা সোজা ঔরঙ্গাবাদ স্ট্রেট। তো বারাণসী না গিয়ে, বারাণসী গেলে বাঁ দিক গেলে বারাণসী যাচ্ছে ওই লেফট সাইডে গেলে নিলে আমরা রাইট টার্ন মেরে স্ট্রেট বেরিয়ে যাবো। এই দেখ এদের 4 জন, একজন কি করে বলাতে পারছে এরকম এতগুলো, একটা বাচ্চা।
কত কিলোমিটার যেতে হবে আমাদেরকে? 13:30, তিনটে দেখাচ্ছে, 3:10 দেখাচ্ছে, 628 কিলোমিটার। আস্তে করি এইটা? ঠিক, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ তবে ওই কার ওই এই দেখে পারো রাজীবপুর ননস্টপ গাড়ি চলছে বল। লোকটা রান্না করে যে রুটি আর ডাল খাওয়ালো তরকারিটা খাওয়ালো থাকবে কি 7 দিনের সোজা খাওয়া হয়ে যাবে। হ্যাঁ একদম এরকম খাবার যদি পেতাম আমাদের ও বারবার ওই খাবারই খেতে ইচ্ছে করে। ওইসব লোক এখান থেকে আছে কলকাতা স্টেট लश्कर-ए तैयबा के রাঁচি मरकज-ए-तैयबा मुरीद का इंचार्ज मुदस्सर। দুর্গাপুর আর 148 বাকি। দুর্গাপুর 130 ফিনিশ হবে, 130 না 40 কিলোমিটার মতো হবে দুর্গাপুর বাকি আছে। আসানসোল মেবি 98 এর মতো হবে আসানসোল। সব একটু রাস্তাটা ভালো পেয়েছি এখানে একটু। হবে না মাছটাকে ওই ঘাটে না যে ঘাটটা এরকম হ্যাঁ। আছে ওটাকে টেনে খট করে বসাতে হবে। না মানে অত পেটের ব্যস্ত না, আমি কি বলছি এটা তো এটা হচ্ছে পেলভিক টিল্ট বলে। এর প্রবলেমটা কী হয়, আমার যে এই ব্যাকটা আছে এখানটা, এই ব্যাকটার মাসেলস খুব স্টিপ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আর এই থাইয়ের সামনে যে মাসেলসটা আছে এটা স্টিপ হয়ে, মানে পিছনটা ব্যাক আর সামনে এই স্টিপ হচ্ছে। মানে ও এই পারে চাপ নিচ্ছে। হ্যাঁ এবার এটা যদি বিকেলের রাস্তাটা পেতাম এরকম বিকেলবেলার দিকে, পড়াশুনো ট্রেনে বেরিয়ে চলে আসতো। সন্ধ্যাবেলার মধ্যে কলকাতায় হ্যাঁ কলকাতায় আদের কোনো দুর্গাপুর সেই তো ভাবছি হবে না, 12টা বেজে যাবে, 12টা 12:30 বাজে পাক্কা। এটা তো ডায়মন্ড বার দেখাচ্ছে, দুটো আড়াইটা দেখাচ্ছে, তাই না? কলকাতায় গিয়ে রামটা খেয়াল ঘুমিয়ে পড়ে গাড়ি তো কন্টিনিউ চলছে, বলে গাড়ি তো কোনো স্টপ নিচ্ছে না। এই রাম খাওয়ার আগে না তুমি পেটে ঠান্ডা করবে একটু। কি খাওয়ার আগে? জল টল খাও না। জল খাবো, হ্যাঁ আমি গাড়ি নামবো না একটু, ওই মুড়িটা খাবো, একটা দুটো মিষ্টি খাবো। কাল পরশু দিন থেকে এবার তো ডাইটিং শুরু করবো। সাড়ে 3টা বাজতে হবে, আর কারণ আমাদের ওখানটায় এই রাস্তায় 12টা 8টা 9টার পর থেকে পুরো একদম এই জ্যাম পড়ে যায়, এই লরির জ্যাম পড়ে যায়। কতক্ষণে ডায়মন্ড পৌঁছাবো সেটাও ব্যাপার আছে। ওর থেকে বলে পরের দিন সকালে আরামসে ঘুম থেকে উঠে চলে যাবো ফ্রেশ হয়ে। তোমার তো সেই শনিবার আজকে গিয়ে সেই তো নিরামিষে খেতে, তা তোমার সেই মায়ের প্রসাদ তো পেয়ে গেলে বেলাবেলি গিয়ে, মাকেও দর্শনও করতে পারলে সেই বেলাবেলিতে রবিবার, কোনো চাপ নেই। ওরা শনিবার তো সাধারণত এবছর ওদের ভালো ভালো সময় হয়েছে, মানে ওরা প্রচুর মদ খায়। দুর্গাপুর এখান থেকে 32 কিলোমিটার 36 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে 36। দুর্গাপুর সিটিতে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি বিহারের পর থেকে এত জ্যাম, ঝাড়খণ্ডের রাস্তার প্রচুর রাস্তা ডাইভারশন আছে তৈরি হচ্ছে, বিহারেরও সেম ডাইভারশন রাস্তা তৈরি হচ্ছে, বাট ঝাড়খণ্ডে অত্যধিক জ্যাম ছিল আছে। দুপুর 2টো 2:30 পর্যন্ত মোটামুটি ভালোভাবে গাড়ি চালানো গেছে, তারপর থেকে যে জ্যামটা শুরু হয়েছে সেটা 30, 40, 50 উপরে স্পিড উঠছে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢোকার পরে তো গাড়ির তো পাল লেগে গেছে, পুরো একদম লম্বা লাইন। এখান থেকে দুর্গাপুর 34 या 35 কিলোমিটার দেখাচ্ছে। টোটাল কিলোমিটার এখন পর্যন্ত চলে যায় 851, আর কলকাতায় এখন পর্যন্ত কত বাকি? 200 মতো হবে, 220 ফুটি হবে, 220 ফুটি হবে। 54 দেখাচ্ছে এখানটা, 210 তো হবে আরামসে। জানে না সব রঙে ছুটবে খাওয়ার ধাবাটা মার্ডিং হাইওয়ে এই তো সিগন্যাল লাগে, ব্যারিকেড টাইকেট দিয়ে দাঁড় করে দিয়েছে। তাই প্রচুর তো দায়িত্বশীল, মানে গোটা পৃথিবীর ওয়েস্ট ইন্ডিয়ার পুলিশ এরকম থাকে না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকে।
রাস্তাঘাটে সবসময় পড়ে আছে, রাস্তা থাকলেই পয়সা ইনকামে লাগছে না, কিছু না। ডায়মন্ড হারবার তো দেখাচ্ছে 2 ঘন্টা, মানে 2:17 পৌঁছাবো যদি এইভাবে যাই তো। বাট আজকে আর ডায়মন্ড আর যাবো না, বেহালাতে স্টে করে যাবো। আর আজকে বেহালাতে স্টে করে যাবো। তো এখন যাবো শক্তিগড় গিয়ে ওখান থেকে মিষ্টি নেবো, খাওয়া দাওয়া নিয়ে প্যাক করে নেবো, নিয়ে দেন রাত্রিবেলা 12টার মধ্যে আশা করি 12টা থেকে 12:30টার মধ্যে বেহালা পৌঁছে যাবো। বেহালা পৌঁছতে হলে বাঁচি, কারণ অলরেডি 900 কিলোমিটার গাড়ি চলছে, পুরো পাক্কা 900 কিলোমিটার আছে গাড়ি। এখনও 160 মানে 1060, 160 থেকে 70 মানে 1070 কিলোমিটার গাড়ি চলবে একদিনে। সকাল 9:30 থেকে এখন বাজে 9:30, 9:15 বাজে, 9:20 বাজে। এখন প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা চলবে গাড়ি। হ্যাঁ 3 ঘন্টা চলবে, কারণ রাস্তায় যা জ্যাম আছে। 160 কিলোমিটার 170 কিলোমিটার যেতে অনেক সময় লাগবে। তো মাঝে এতে নামবো, কোথায় নামবো বললাম ওটা, ল্যাংচারিতে শক্তিগড় নামবো, সেখানে টাইম যাবে একটুখানি। ভাষাপুলের কাছে দাঁড়ালাম, দাঁড়িয়ে খাচ্ছিলাম এইটা হোটেল আমার বাংলা। দেখা যাবে তাই, দেখা গেলে ভালো। যাই হোক, খাওয়া তো কমপ্লিট, এবার এখান থেকে বেরোবো। এখান থেকে ও বাবারে পিঠটা কি লাগছে, খেতে ঘুরতে পারছি না, লাগছে রে কিছু। सो गया ये जहाँ सॉन्ग। সামনে একটা রাস্তা কেটেছে, ডান দিকে বাঁ দিকে আর স্ট্রেট জৌগ্রাম হয়ে একটা কলকাতা ঢোকার রাস্তা আছে, মেবি মানে শিয়ালদা হয়ে। ওটা তোমার বেলুর হয়ে যেতে হবে, একটু ঘোরার রাস্তা। বাট কখনো কখনো এই ডানকুনিতে এত জ্যাম হয় যে একটু ঘুরে গেলেও কিন্তু এই রাস্তাটা কিন্তু লাভ আছে। আমরা লাস্ট টাইম যখন প্রয়াগ থেকে ফিরছিলাম, এই রোডটা পুরো জ্যাম ছিল। বাম দিকে রোডটা নিয়েছিলাম, কোনো জ্যামে এক ফোঁটা জ্যাম ছিল না, খালি প্রচণ্ড কুয়াশার জন্য একটু দেরি হয়ে গেছিলো আমাদের, নাহলে আমরা অনেক আগে পৌঁছে যেতাম। যাই হোক, বাঁ দিকের রাস্তা অপশান আছে, রাস্তা ভালো, বড় গাড়ি চলে না একদমই রাত্রিবেলা, একদম খালি। কিন্তু ওটা বেলুর হয়ে ঘুরে যায়, এটাই আর কি। নাহলে আদারওয়াইজ জৌগ্রাম রাস্তা নামলে কলকাতা রাস্তা ধরা যেতে পারে। বাট যদি কোনো দিন কলকাতা রাস্তা জ্যাম থাকে কিংবা বন্ধ আছে কোনো কারণবশত, এই জৌগ্রাম এই রোডটা থেকে যাওয়া যেতে পারে, বাম দিক থেকে। সামনে গিয়ে বাম দিকের রাস্তা নেমে গেছে। আমার পেটের সেন্টার নিচে ভালো করে খেয়ে দিয়ে নিচে। হ্যাঁ যাচ্ছে না, পুরো কনফিডেন্স হয়ে গেছে। হ্যাঁ কোথায় যাবো, কোথায় যাবো বলতেন না, সারা চালাবে হয়তো 500 কিলোমিটার এদিকে যাচ্ছে, মানে শিলিগুড়ি তো যাবে না। যেতে পারে, শিলিগুড়ি যেতে পারে, আমতলা যেতে পারে, ফলতা যেতে পারে। ফলতা কে কী করবে, কলকাতা নর্থ বেঙ্গলের দিকে চলে গেলো, কিংবা ওইদিকে নর্থ দিকে গেলো, তাই না, বসিরহাট বনগাঁ দিকে গেলো।